আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা শিখেছি ইউজেস অফ ইনডেফিনিট আর্টিকেল এ এবং অ্যান এর ব্যবহার। আজকে আমরা শিখব ইউজেস অফ ডেফিনিট আর্টিকেল বা দি এর ব্যবহার। কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্টভাবে বোঝাতে তার আগে দি বসে। ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে দি বসে, যেমন দ্য হোলি কুরআন, দি ইত্তেফাক। এখানে খেয়াল করলে দেখবেন আমি হোলি কুরআনের আগে বলেছি দা এবং ইত্তেফাকের আগে বলেছি দি। তাহলে সহজ করে আমরা দি এবং দায়ের প্রোনাউন্সিয়েশনটাও শিখে নেই। যখন কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল হবে তখন তার পূর্বে দি উচ্চারিত হবে এবং কনসোনেন্টের পূর্বে দা। একক বস্তু যেমন পৃথিবী, চন্দ্র, সূর্য, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ইত্যাদি শব্দের পূর্বে দি বসে, যেমন দ্য সান, দি আর্থ, দ্য মুন। তারিখের নামের পূর্বে দি বসে, যেমন দ্য 20th জানুয়ারি, দ্য 10th জুলাই। জাতি, সম্প্রদায়ের নামের পূর্বেও দি বসে, যেমন দি ইংলিশ, দ্য রিচ, দ্য পুর। ডিগ্রি সম্পর্কে আমরা পরে ডিটেলসে পড়ব। এখন ডিগ্রি সম্পর্কে প্রাথমিক একটু ধারণা দেওয়া যাক। ডিগ্রি 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। একক ব্যক্তি বা বস্তুর অ্যাডজেক্টিভের যে রূপ তাকে পজিটিভ ডিগ্রি বলে, যেমন করিম ইজ এ গুড বয়। কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে যখন দুইয়ের মধ্যে তুলনা বোঝায়, যেমন করিম ইজ বেটার দ্যান রহিম। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যখন অনেকের মধ্যে তুলনা করা হয়, যেমন পুরো ক্লাসের মধ্যে সে সবচেয়ে ভালো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, যেমন রুবি ইজ দ্য বেটার অফ দ্য 2 গার্লস। যে নাউন কোনো পদার্থ বোঝায় তাকে ম্যাটারিয়াল নাউন বলে। ম্যাটারিয়াল নাউন সংখ্যা দ্বারা গণনা করা যায় না, কিন্তু পরিমাপ করা যায়, যেমন ওয়াটার, গোল্ড, আয়রন, অয়েল, রাইস ইত্যাদি। ম্যাটারিয়াল নাউনের পূর্বে দি বসে না, তবে নির্দিষ্ট স্থান বা পদার্থ বোঝালে ম্যাটারিয়াল নাউনের পূর্বে দি বসে, যেমন দ্য পারফিউম অফ সৌদি আরাবিয়া ইজ ফেমাস। ঐতিহাসিক নামের পূর্বে দি বসে, যেমন দ্য আহসান মঞ্জিল। রুরাল পরিবারের নামের পূর্বে দি বসে, যেমন দ্য খানস, দ্য মুঘলস।